She picked up the case, সে খাঁচাটিকে তুলে নিল, and walked down to the lake round which grew the willow trees. আর হাঁটতে হাঁটতে গেল, কোথায় গেল? হ্রদের ধারে। কোথায় গেল? হ্রদের ধারে গেল। হুইচ গ্রিউ, যেখানে বেড়ে উঠেছিল, দি উইলো ট্রিজ, উইলো গাছগুলি। উইলো গাছগুলি যেখানে বেড়ে উঠেছিল, সেখানে, এখানে বেড়ে ওঠা বলতে গজিয়ে ওঠা আর কি, গজিয়ে উঠেছিল, সেখানে সে হেঁটে হেঁটে গেল। শি স্টুড অ্যাট দি এজ অফ দি রাইস ফিল্ডস, সে ধান ক্ষেতগুলির কিনারায় দাঁড়ালো। এই এজ, EDGE, এজ, এজ বলতে হচ্ছে কিনারা। অফ দি রাইস ফিল্ডস, ধান ক্ষেতের, সে ধান ক্ষেতগুলির কিনারায় দাঁড়ালো। দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার দি আই কুড সি, যতদূর পর্যন্ত চোখ যায় বিস্তৃত ভূমিতে, সে দেখতে লাগলো। আই উইল টেক ইউ আউট এভরি ডে, শি সেইড, সে বলল আমি তোমাকে রোজ বাইরে নিয়ে যাব। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে ভালোবাসি আর শুধু তোমাকে সুখী বা খুশি রাখতে চাই। ইটস নট দি সেম থিং, সেইড দি লিটল বার্ড, ইটস নট দি সেম থিং, ছোট্ট পাখিটি, কি বলা হয়েছে? ইট নয়, ইটস নট, এটি নয়, দি সেম থিং, একই জিনিস, সেম থিং, একই জিনিস, এটি একই জিনিস নয়। সেইড দি লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলল যে তুমি আমাকে খাঁচায় বন্দি করে নিয়ে এই মাঠ ঘাট, এই ধানের ক্ষেত ইত্যাদি দেখাবে, আর আমি এসে খোলা মনে, খোলা আকাশে চারিদিকে বেড়িয়ে বেড়িয়ে দেখব, এটা একই জিনিস নয়। দি রাইস ফিল্ডস অ্যান্ড দি লেক অ্যান্ড দি উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দি বার্স অফ আ কেজ। দি রাইস ফিল্ডস, ধানের ক্ষেতগুলি, অ্যান্ড দি লেক, এবং হ্রদটি, অ্যান্ড দি উইলো ট্রিজ, এবং উইলো গাছগুলি, লুক কোয়াইট ডিফারেন্ট, অন্যরকম দেখায়, হোয়েন, যখন, ইউ সি দেম থ্রু দি বার্স অফ এ কেজ, যখন তুমি খাঁচার গরাদের মধ্য দিয়ে সেগুলিকে দেখো। ওই যে আগে বলেছে যে একই জিনিস না, আমি খোলামেলা বেরিয়ে চারিদিকে দেখব, আর তুমি আমাকে খাঁচার মধ্যে করে নিয়ে এসে এখানে দেখাবে, সেটা একই জিনিস নয়। কারণ কি, খাঁচার মধ্য দিয়ে দেখলে, গরাদের মধ্য দিয়ে, গরাদ বলতে যে শিকগুলো, খাঁচার যে শিক, এই শিকগুলোর মধ্য দিয়ে দেখলে এটা অন্য রকম দেখায়, গান যেন আর মনে আসে না। সো তাই, শি ব্রাউট হিম হোম, সে তাকে আবার ঘরে নিয়ে আসলো। ওয়ান্স এগেইন গেভ হিম সাপার, আর তাকে দিল সন্ধ্যার আহার। বাট কিন্তু, হি উডন্ট ইট এ থিং, বাট কিন্তু, হি উডন্ট ইট এ থিং, সে একটুও খাবার খেতে পারল না, একটুও খাবার খেতে পারল না। দি প্রিন্সেস ওয়াজ অ্যাংশাস, রাজকুমারী উদ্বিগ্ন হলো, রাজকুমারী উদ্বিগ্ন হয়ে পড়ল। পারহ্যাপস, সম্ভবত,
হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেস বাই টুমরো। সে ভাবল সম্ভবত সে আগামীকালের মধ্যেই খাঁচাতে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেস বাই টুমরো। সম্ভবত আগামীকালের মধ্যেই খাঁচাতে সে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। শি থট, সে ভাবলো। সে ভাবলো বলতে প্রিন্সেস সেপ্টেম্বর ভাবলো। অ্যান্ড দি নেক্সট ডে, এবং পরের দিন, হোয়েন শি অ্যাওক, যখন সে ঘুম থেকে উঠল, শি ক্রাইড আউট, সে চিৎকার করলো, চিৎকার করে বলল, গুড মর্নিং, সুপ্রভাত, ইন অ্যা চেয়ারফুল ভয়েস, উৎফুল্ল স্বরে বা উৎফুল্ল আনন্দ, মনের আনন্দে এখানে বলতে পারো। এ চেয়ারফুল ভয়েস, আনন্দ সহকারে, আনন্দ সহ সুরে সে চিৎকার করে বলল, সুপ্রভাত। শি গট নো অ্যান্সার, সে কোনো উত্তর পেল না, সে কোনো উত্তর পেল না। শি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দি কেস, সে লাফ দিয়ে বিছানা থেকে নামলো এবং কোথায় গেল? র্যান টু দি কেস, খাঁচার দিকে গেল। প্রিন্সেস সেপ্টেম্বর যখন সকালে ঘুম থেকে উঠে পাখিটিকে গুড মর্নিং বলল, জোরে চেঁচিয়ে বলল এই জন্যে যেন স্বাভাবিকভাবে সে শুনতে পায়। কিন্তু তার মধ্য থেকে, খাঁচার মধ্য থেকে কোনো উত্তর সে পেল না। যখন উত্তর পেল না, তখন বলল সমস্যা কী, গিয়ে খাঁচার কাছে গিয়ে দেখতে হবে। তাই সে কী করলো? শি জাম্পড আউট অফ দি বেড, সে লাফ দিয়ে বিছানা থেকে নামলো। কারণ এর আগে যখনই সে তাকে ডেকেছে বা অভিবাদন জানিয়েছে বিভিন্নভাবে, তার উত্তর দিয়েছে সে। এখন এই ডাকার পরে সে যখন কোনো উত্তর পেল না, তখন বুঝলো কোনো সমস্যা আছে, তাই তাড়াতাড়ি সে নামতে লাফ দিল বিছানা থেকে এবং খাঁচার কাছে গেল। বোঝা গেছে? শি গেভ এ স্টার্টেল ক্রাই, চমকে উঠে সে চিৎকার করে উঠল। স্টার্টেলড বলতে এখানে চমকে ওঠা, সে চমকে উঠে চিৎকার করতে লাগলো। ফর দেয়ার দি লিটিল বার্ড লে, এ কারণে যে ছোট্ট পাখিটি লে শুয়ে আছে, উইথ হিজ আইজ ক্লোজড, তার চোখ দুটো বন্ধ করে, তার চোখ দুটো বন্ধ অবস্থায় ছোট্ট পাখিটি শুয়ে আছে। অ্যান্ড হি লুকড, এবং সে তাকে দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে যেন মারা গেছে। তাকে দেখে মনে হচ্ছিল এমন যে সে মারা গেছে। শি ওপেন্ড দি ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে দরজাটি খুলল আর তাকে তুলে নিয়ে বাইরে এলো, ওপেন দি ডোর, দরজা খুলল, অ্যান্ড লিফটেড হিম, লিফটেড বলতে এখানে বাইরে আসা, চলে আসা, তুলে নিয়ে আসা আর কি। লিফটেড বলতে তুলে নিয়ে আসা। শি গেভ অ্যা শপ অফ রিলিফ, শপ অফ রিলিফ বলতে স্বস্তির হাঁপ ছাড়া। তাহলে শি গেভ অ্যা শপ অফ রিলিফ, সে স্বস্তির হাঁপ ছাড়ল। ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটিল হার্ট ওয়াজ বিটিং স্টিল, কেননা পাখিটার ছোট্ট হৃদয়টি তখনও কম্পিত হচ্ছিল বা স্পন্দিত হচ্ছিল, অর্থাৎ তখনও সে বেঁচে ছিল। হ্যাঁ, তাহলে ফর শি ফেল্ট, সে অনুভব করতে পেরেছিল যে দ্যাট, যে
হিজ লিটিল হার্ট, তার ছোট্ট পাখিটির ছোট্ট হৃদয়টি ওয়াজ বিটিং, আঘাত করছিল। এখানে বিটিং বলতে আঘাত করা, তবে কম্পিত হবে, স্টিল তখনও। ওয়াক আপ, ওয়াক আপ, জেগে পড়ো, উঠে পড়ো। লিটিল বার্ড, ছোট্ট পাখি। শি সেইড, সে বলল। শি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দি লিটিল বার্ড, এবং তার চোখের জল পাখিটার উপরে এসে পড়ল। শি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স, তার চোখের জল, ফেল পড়ল, অন টু দি লিটিল বার্ড, ছোট্ট পাখিটির উপরে। আই ক্যান্ট সিং আনলেস আই অ্যাম ফ্রি, অ্যান্ড ইফ আই ক্যান নট সিং আই ডাই, হি সেইড। আই ক্যান নট সিং আনলেস, আমি মুক্ত না হলে গান করতে পারি না। অ্যান্ড ইফ আই ক্যান্ট সিং, আর যদি আমি গান করতে না পারি, আই ডাই, আমি মরে যাব। হি সেইড, সে বলল। আমি মুক্ত না হলে গান গাইতে পারি না। অ্যান্ড ইফ আই ক্যান্ট সিং, এবং আমি যদি গান গাইতে না পারি, আই ডাই, আমি মরে যাব। হি সেইড, সে বলল। দেন, তারপর। টেক ইউর ফ্রিডম, দি প্রিন্সেস সেইড, এখানে দেন বলতে তাহলে। দেন টেক ইউর ফ্রিডম, রাজকুমারী বলল। কি বলল? নাও, তোমার স্বাধীনতা তুমি নাও। সেড দি প্রিন্সেস, রাজকুমারী বলল, তোমার স্বাধীনতা তুমি নাও, গ্রহণ করো, তোমাকে আমি মুক্ত করে দেব। আই শাট ইউ ইন অ্যা গোল্ডেন কেজ, আমি তোমাকে একটি সোনার খাঁচায় বন্দি করেছিলাম। আমি তোমাকে একটি সোনার খাঁচায় বন্দি করেছিলাম, যেটা অনেক দামি। বিকজ, কারণ কি? আমি সোনার খাঁচায় বন্দি করে এই জন্য রেখেছিলাম, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবেসেছিলাম। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ, আর তোমাকে পুরোপুরি আমার কাছে রেখে দিতে চেয়েছিলাম, বা আমার কাছে আমি সবসময় পেতে চেয়েছিলাম। এই জন্যে তোমাকে আমি বন্দি করে রেখেছিলাম সোনার খাঁচায়। বাট, কিন্তু, আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি কখনো জানতাম না, আমি ভাবতে পারিনি বিষয়টা, যে এটা তোমাকে মেরে ফেলবে, এটা তোমাকে মেরে ফেলবে। গো, যাও, ফ্লাই অ্যাওয়ে অ্যামাং দি ট্রিজ, উড়ে চলে যাও গাছে, দ্যাট আর রাউন্ড দি লেক, যার চারিদিকে ঘিরে আছে, হ্রদের চারিদিকে ঘিরে আছে গাছগুলি, সেই রকম গাছগুলির মধ্যে বেরিয়ে এসো। ফ্লাই ওভার দি গ্রিন রাইস ফিল্ডস, ধান ক্ষেতের উপর দিয়ে, তাহলে উড়ে যাও হ্রদের চারিদিকের গাছগুলির মধ্য দিয়ে এবং ধান ক্ষেতের উপর দিয়ে তুমি উড়ে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, আমি তোমায় এতটাই ভালোবেসেছি যাতে তোমাকে তোমার মতো করে সুখী হতে ছেড়ে দিতে পারি আমি। অর্থাৎ আমি তোমাকে এত ভালোবাসি, তোমার কোনো কষ্ট হোক এটা আমি চাই না। তুমি খাঁচার ভিতরে বন্দি অবস্থায় কষ্ট পাচ্ছ, এটা আমি দেখতে পাচ্ছি না। তুমি তোমার মতো উড়ে চলে যাও, স্বাধীনভাবে জীবনযাপন করো। আমি তোমাকে কাছে রাখতে চেয়েছিলাম, তার মানে এই না যে তুমি মারাই যাবে। She threw open the window and gently placed the little bird on the stile, সে জানালাটি খুলে দিল। থ্রিউ ওপেন দি উইন্ডো, জানালাটি খুলে দিল। অ্যান্ড জেন্টলি, এবং
আলতোভাবে, আস্তেভাবে প্লেসড দি লিটিল বার্ড, ছোট্ট পাখিটিকে রাখলো। এই প্লেসড বলতে রাখলো। অন দি স্টিল, জানালার চৌকাঠ বলতে পারো এটা, জানালার চৌকাঠে, জানালার চৌকাঠে তাকে আস্তে করে রাখলো। সে ওই জানালা দিয়েই ভিতরে ঢুকতো, ওই জানালা দিয়েই বার হতো। সেই জানালার চৌকাঠে তাকে রাখলো। আই উইল কাম বিকজ আই লাভ ইউ, আমি আসবো। এই পাখিটা বলছে, দেখো পাখিটা কি সুন্দর কথা বলছে। আই উইল কাম, আমি আবার ফিরে আসবো। কাম এগেইন দিলে ভালো হতো এখানে। আই উইল কাম বিকজ আই লাভ ইউ, আমি আবারও ফিরে আসবো, আমি তোমাকে ভালোবাসি এই কারণে। লিটিল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী। সেইড দি বার্ড, ছোট্ট পাখিটি বলল। অ্যান্ড আই উইল সিং ইউ দি লাভলিয়েস্ট সংস আই নো, আর আমি তোমাকে আমার জানা সব থেকে সুন্দর গান তোমাকে আমি শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে চলে যাব। বাট কিন্তু আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, আমি প্রতিনিয়ত, প্রতিবারই অনেক দূরে গেলেও সেখান থেকে আবার ফিরে আসব। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কখনোই ভুলে যাব না। দেন হি ওপেন্ড হিজ উইংস, এরপর ওপেন্ড বলতে এখানে বিছিয়ে দিল বা খুলল। হিজ উইংস, তার ডানাগুলি। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দি ব্লু, এবং আর মোটেও দেরি না করে নীল শূন্যে উড়ে গেল। এখানটায় নীল শূন্যে বলতে ব্লু স্কাই, নীল আকাশে। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ড ওপেন, সেপ্টেম্বর তার জানলাটি খোলা অবস্থায় রেখে দিল, খোলা অবস্থায় রেখে দিল। ডে অ্যান্ড নাইট, রাত এবং দিন। রাত্রেও খোলা থাকে, দিনের বেলাও জানালাগুলি খোলা থাকে। সো এ কারণে যে, সো দ্যাট এ কারণে যে, দি লিটিল বার্ড, ছোট্ট পাখিটি, মাইট কাম, হয়তো ফিরে আসবে। ইনটু হার রুম, তার ঘরে। হোয়েন এভার হি উইশড, সে যখনই চাইবে। জানলাটি এই জন্যে সারাদিনই খুলে রেখে দিল, সারাদিন 24 ঘন্টা খুলে রেখে দিল। যখন ইচ্ছা ছোট্ট পাখিটি সে আবার উড়ে যেন ঘরের ভিতরে আসতে পারে, যেন কখনো এসে না দেখে জানালাটি বন্ধ, যেন সে ফিরে না যায়।